বর্তমান মধ্যপ্রাচ্যের এই যুদ্ধটা এখন শুধু ইরান আর আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে এমন এক ভয়ঙ্কর আন্তর্জাতিক সংঘাতে রূপ নিচ্ছে, যেখানে নতুন করে নামছে এমন এক বাহিনী যাদের নাম শুনলেই থরথর করে কাঁপে আধুনিক বিশ্ব। যেই যোদ্ধাদের বলা হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা, সেই দুর্ধর্ষ চেচেন বাহিনী এবার সরাসরি রণক্ষেত্রে নামার ঘোষণা দিয়েছে। ইরান যুদ্ধে এবার এক নতুন মোড়। রাশিয়ার চেচেন যোদ্ধারা সরাসরি ইরানের পক্ষে হয়ে লড়াই করার ঘোষণা দিয়েছে। কিন্তু কেন এই ঘোষণা, আর কেনই বা পশ্চিমা বিশ্বরা এই বাহিনীকে জমের মতো ভয় পায়? আজ আমরা অনুসন্ধান করব চেচেন যোদ্ধাদের ইতিহাস, তাদের রণকৌশল এবং যুদ্ধের সম্ভাব্য ভবিষ্যৎ। চেচেন যোদ্ধারা মূলত রাশিয়ার ককেশাস অঞ্চলের একটি মুসলিম জাতি। এদের ইতিহাস রক্ত ও সংগ্রামের। বলা হয়ে থাকে একজন চেচেন যোদ্ধা লড়াইয়ের জন্যই জন্মায়। তাদের কাছে যুদ্ধ মানে কেবল অস্ত্র নয়, লড়াই মানে ইমানি শক্তি। বিগত কয়েক দশকে রাশিয়ার সাথে দীর্ঘ সংগ্রামের পর আজ তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে বিশ্বস্ত বাহিনীতে পরিণত হয়েছে। বর্তমান চেচেন নেতা রমজান কাদিরভ, যাকে বলা হয় যুদ্ধের রাজা, তার অধীনে এই বাহিনী আজ বিশ্বের অন্যতম ধ্বংসাত্মক আধা সামরিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। একজন চেচেন যোদ্ধা একা 10 জন সাধারণ সেনাবাহিনীর সমান শক্তি ও সাহস রাখে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী রমজান কাদিরভ এই যুদ্ধকে জিহাদ বলে ঘোষণা করেছেন। পরিস্থিতি কতটা গভীর তা বোঝাই যায় যখন চেচেন স্পেশাল ইউনিট আখমত এর কমান্ডার সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দাজ্জাল বলে আখ্যা দেন। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, যদি মধ্যপ্রাচ্যে স্থলযুদ্ধ শুরু হয় তবে তারা এক মুহূর্ত দেরি না করে ইরানের পাশে দাঁড়াবে। এই ঘোষণা কেবল কথার কথাই নয়। সিরিয়া থেকে ইউক্রেন, যেখানে চেচেন যোদ্ধারা পা রেখেছে সেখানেই তারা ধ্বংসের ছাপ রেখে এসেছে। চেচেন যোদ্ধারা সাধারণ সেনাবাহিনীর মতো লড়াই করে না। তাদের রণকৌশল কোনো সামরিক বইয়ের নিয়মে চলে না। তারা মূলত 3টি বিষয়ের উপর সবচেয়ে বেশি পারদর্শী: গেরিলা যুদ্ধ, দুর্গম পাহাড় বা গহীন জঙ্গলে আচমকা আক্রমণ করে শত্রুকে নিশ্চিহ্ন করতে তারা সবচেয়ে বেশি পারদর্শী; আরবান ওয়ারফেয়ার, শহরের অলিতে গলিতে ঢুকে বাড়িতে বাড়িতে গিয়ে লড়াই করা তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই; মনস্তান্ত্রিক যুদ্ধ, তারা যুদ্ধ করে শুধু জেতার জন্য নয়, বরং শত্রুর মনে এমন এক আতঙ্ক ভয় সৃষ্টি করতে যাতে প্রতিপক্ষ অস্ত্র ছেড়ে পালিয়ে যায়। ইউক্রেন যুদ্ধেও এই বাহিনী রাশিয়ার হয়ে বড় ভূমিকা পালন করেছে। এখন সেই একই অভিজ্ঞতা নিয়ে তারা প্রস্তুত ইরানের মরুভূমি ও পাহাড়ি অঞ্চলে মোতায়েন হওয়ার জন্য। এখন হয়তো আপনার মনে একটি বড় প্রশ্ন জাগতে পারে, রাশিয়া কি তাহলে সরাসরি এই যুদ্ধে নামতে যাচ্ছে? বিশ্লেষকরা বলছেন, পুতিন অন্যতম কৌশলী হয়তো সরাসরি রুশ সেনাবাহিনী না পাঠিয়ে এই চেচেন যোদ্ধাদের ব্যবহারের মাধ্যমে ইরানকে সাহায্য করবেন। এতে করে তাদের দুটি সুবিধা হবে। প্রথমত, রাশিয়া সরাসরি যুদ্ধের দায় এড়াতে পারবে। দ্বিতীয়ত, আমেরিকা এবং ইসরায়েলের জন্য এই দুর্ধর্ষ গেরিলা বাহিনীর মোকাবেলা করা এক জীবন্ত দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। চেচেনিয়ারা রাশিয়ার অংশ হলেও সেখানে কঠোরভাবে ইসলামিক রীতিনীতি পালন করা হয়। তারা মনে করেন ইরানের উপর আক্রমণ মানে পুরো মুসলিম বিশ্বের উপর আক্রমণ। চেচেন যোদ্ধারা পুরো মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। এটি যদি সত্যিই হয় তবে এই যুদ্ধ আর কেবল রাজনৈতিক থাকবে না, এটি রূপ নিতে পারে এক বড় আদর্শিক বা ধর্মীয় সংঘাতে। আমেরিকা যেভাবে আধুনিক প্রযুক্তির উপর ভিত্তি করে যুদ্ধ পরিকল্পনা করে, চেচেনদের মতে হিট অ্যান্ড রান পদ্ধতিতে পারদর্শী বাহিনীর বিরুদ্ধে তা খুব একটা কার্যকর হয় না। যদি সত্যি হাজার হাজার চেচেন যোদ্ধা ইরানে প্রবেশ করে তবে যুদ্ধের খরচ এবং প্রাণের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যাবে। মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের কয়েক দশকের আধিপত্য হুমকির মুখে দাঁড়াবে। 2026 সালে এই পরিস্থিতি আমাদের এক চরম অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। ইরান ও চেচেন আর্মির এই ঐক্য প্রমাণ করে যে সত্য ও ন্যায়ের লড়াইয়ে যোদ্ধারা কখনো একা হয় না। এই যুদ্ধ যতই দীর্ঘ হবে, বিশ্ব অর্থনীতি এবং তেলের বাজারে তার প্রভাব হবে মারাত্মক। চেচেন যোদ্ধারা কি পারবে এই মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে, নাকি এই ঘোষণা কেবলই একটি মনস্তান্ত্রিক চাপ? কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আপনি যদি এমন আরও ভিডিও দেখতে চান তাহলে রহস্যপথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।